হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই খুব বেশি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা জানো রিসেন্ট আমি ঘুরে আসলাম কক্সবাজার থেকে। এত রিলস ভিডিও দেখে অনেকে জানতে চেয়েছো কক্সবাজার কোন হোটেলে থেকেছি, তাই তোমাদের জন্য এই ব্লগের মধ্যে সবকিছু ডিটেলস বলেও দিব আর দেখিয়েও দেব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখতে হবে। তোমরা দেখতে পেয়েছো ইতিমধ্যে আমরা বাসে উঠে পড়েছি ও কুমিল্লার দিকে বাস ব্রেক নিয়েছে, সে সুযোগে আমরা 20 মিনিটের মধ্যেই ডিনার শেষ করলাম। আসলে আমরা বাসা থেকে হালকা পাতলা কিছু নিয়ে এসেছিলাম আর সেখান থেকেও কিছু অর্ডার করে খেয়েছিলাম। তারপর আবার আমরা বাসে উঠে পড়লাম। ইব্রান আর আমি সকালে ভিউ দেখছিলাম, সকাল হচ্ছিল। অবশেষে আমরা কক্সবাজার এসেই পড়লাম। এখন ডলফিন মোড়ে এসে সিএনজি দিয়ে যাব আমাদের পছন্দের জায়গা। আমরা যে জায়গাটায় যাব সেটি হলো ইনানি বিচে অবস্থিত অ্যাঙ্কর ইকো রিসোর্ট। সেই রিসোর্টে যাওয়ার জন্য আপনার অটো ভাড়া চাইবে 600 থেকে 700 টাকা। আমরা দরদাম করে 500 টাকায় রাজি করালাম। এখন আমরা যেতে যেতে দেখাবো হিমছড়ি মেরিন ড্রাইভের রোডগুলো, যা দেখতে অতুলনীয় সুন্দর প্রকৃতি, যা চোখের সামনে মুগ্ধ হয়ে যাওয়া। হ্যাঁ, অবশ্যই আমার বন্ধুদের একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে নেক্সটে অন্য কোনো ব্লগ আপনাদের মাঝে হাজির করতে পারি। চোখের সামনে এমন প্রকৃতি দেখতে আসলে স্বপ্ন মনে হয়। আল্লাহর দেওয়া নিয়ামত কতই না সুন্দর, তাই না? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি এত সুন্দর করে পৃথিবীটা সাজিয়েছেন আমাদের জন্য। সমুদ্র দেখেছো? পাশ থেকে ইব্রানের বাবা বলছে, সমুদ্র দেখেছো বাবা? আসলে আমার ছেলে ইব্রানের এই প্রথম সমুদ্র সৈকত দেখা, তাই ছেলে আমার অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যে এখন আমরা ব্রিজ দিয়ে পার হতে তো শুনছি কি হলো গিয়ে শুনছেন? দেখেন আমরা কামরাঙ্গীর চরের ব্রিজ পার হচ্ছি। দেখুন দেখুন ব্রিজটাকে খুব সুন্দর করেছে। শুনলাম এখানে নাকি ডক্টর ইউনূস আসবে, এর জন্য খুব সুন্দর করে রং চুনা করতেছে। আসলে এটা ইনানি বিচে যাওয়ার ফ্লাইওভার। ওরা দুষ্টামি করে আসলে বলছিল যে কামরাঙ্গী চরের ব্রিজ। ফাজিলগুলো সবসময় না আমার সাথে এমন করে, মজা নেয়। এই হলো বৃষ্টি, যখন তখন এসে পড়ে, সময় কমই নাই। বৃষ্টি, তোমার অনুভূতিটা কেমন? সত্যি ফাইনালি আমরা একসাথে কক্সবাজার এসে পড়লাম নাকি? আমরা ইনানি বিচে এসে পড়লাম। যে রিসোর্টটায় যাচ্ছি সেটা হলো ইনানি বিচের এখানেই পড়েছে। এই হলো বিয়জ হোটেল, আর আমাদের রিসোর্টটা একটু কাছেই আছে। আমাদের যখন কক্সবাজার যাওয়ার প্ল্যানিং হয় তখন আমার হাজব্যান্ড আমাকে বলেছিল বেওয়াচ নয়তো সাইমন হোটেলে যাই চলো, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি এবার সুন্দর কোনো রিসোর্টে যাব, যেখানে চারদিকটাই সবুজের মাঝে ঘেরা থাকবে, প্রকৃতি দেখব আর সমুদ্র উপভোগ করব। আমাদের এবার ট্যুরটা হলো বিয়ে স্পেশাল, আর এই স্পেশাল দিনটি উপভোগ করার জন্যই এই জায়গাতে এসেছি। তাই আমি যে আবদার করেছি আমার জামাইও সে আবদারটুকু পূরণ করেছে আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম অ্যাঙ্কর ইকো রিসোর্টের ভিতরে। আমি এখন তাদের লবির দিকে যাচ্ছি, কেননা ইব্রানের বাবা আমার জন্য অপেক্ষা করছিল রিসেপশনে। এই রিসোর্টের সবকিছুই আমি বুক দিয়েছিলাম। আমাদের টোটাল 2টা রুম বুক দেওয়া হয়েছিল। একটা ছিল সি ভিউ রুম বিল্ডিং এর দিকে, আরেকটা হলো কটেজের দিকে। ভাগনাদের রুমটা একদিন পরে বুকিং দেওয়ার হওয়ার কারণেই একটু অপেক্ষা করতে হয়েছে, আর আমরা খুবই আর্লিও চলে এসেছিলাম। আমাদের চেকিং ছিল 2টা আর আমরা গিয়েছিলাম হলো 12টা, তাই ওনারা বলল অপেক্ষা করতে হবে, কি আর করার ছিল। আমিও সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আমাদের সবারই প্রচন্ড ক্ষুধা পেয়েছিল, তাই আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য রিসোর্টেরই অশান কিচেনে। ঝিরি ঝিরি বৃষ্টির সকাল, মেঘময় দিন ছিল, আর চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি দেখতে অসাধারণ দৃশ্য লাগছিল। রিসোর্টের এত সামনে থেকে সিভিও দেখতে পাবো ভাবতেই পারিনি। সারা রাত বাচ্চা নিয়ে বাস জার্নি যে করেছে, এখানে এসে না একেবারে মনটাই ভালো হয়ে গেছে। আমরা সবাই মিলে গল্প করছিলাম আর খাবারের জন্য অপেক্ষা করছিলাম কতক্ষণে খাবার আসবে আমাদের। আমরা সকালে নাস্তা খাচ্ছি, ডিম পরোটা ভাজি। প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, আর এই ডিম সবজি অমৃত মনে হচ্ছিল তখন আমাদের কাছে, কারণ এদিকে আশেপাশে কোনো রকমের হোটেল রেস্তোরাঁ নেই। না পেরে এদিকেই খেতে হয়েছে। খাবারের মান ভালোই ছিল, খারাপ বলবো না, কিন্তু
খাবারের অনুযায়ী দাম অনেকটাই বেশি ছিল। আমরা খাবার খাচ্ছিলাম আর সমুদ্রের ভিউ দেখছিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমার ছেলের বায়না পূরণ করতে, কারণ আমার ছেলের বায়না হলো সে যেখানে যাবে সেখান থেকেই তাকে খেলনা কিনে দিতে হবে। রিসোর্টের মধ্যেই ছিল ছোট্ট একটি দোকান, সেখানে বাচ্চাদের নানা ধরনের খেলনা আর বড়দের জন্য ছিল অনেক রকমের জুয়েলারি সেট, টুপি আরো অনেক কিছুই ছিল। আমার কাছে একটি গোল টুপি পছন্দ হয়েছিল। এই গোল টুপিগুলো না গাউনের সাথে পরতে বেশ ভালোই লাগে, কিন্তু এখানে খুবই চড়া দামে বিক্রি করছিল, তাই শুধু ইব্রানকে খেলনা কিনে দিয়েছি আর আমি টুপিটা পরেই নিব। তারপর আবারও আমরা লবিতে চলে আসছি, সেখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমাদের রুমে চলে গেলাম। আমাদের রুমটা ছিল প্রিমিয়াম ডিলাক্স কিং সি ভিউ রুম, এটি হলো ৩য় তলায়, আর আমাদের ভাগ্নের রুমটা ছিল কটেজের দিকে গার্ডেন ভিউতে। এখন আমি দেখাবো আমাদের রুমের কন্ডিশনটা কেমন ছিল আর এই রুমে কি কি ফ্যাসিলিটি ছিল। প্রথমে দেখতে পেয়েছেন বেডের সামনে খুব সুন্দর একটি বড় সিনারি ফ্রেম ছিল, বড় একটি টিভি ছিল, খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল ছিল, এসি ছিল। সবার আগে আমি যেটা চেক করি সেটি হলো ওয়াশরুম। ওয়াশরুমে আমি ঢুকে পড়লাম। ওয়াশরুমে ঢুকে দেখলাম যে না, সব কিছুই ঠিকঠাক ছিল। শাওয়ার জেল ছিল, বডি লোশন ছিল, শ্যাম্পু, টুথব্রাশ, সোপ, কিট, বড় 2টা তাওয়াল, আরও ছোট 2টা তাওয়াল, সব কিছুই ঠিকঠাক ছিল। এগুলো আসলে অপশনাল, কারণ অনেকে এগুলো ব্যবহার করে আবার অনেকে করে না, কারণ এগুলো আবার দরকারি জিনিসও, কারণ অনেকে ভুলে যায় বাসা থেকে আনতে। আমি যখন সবকিছুর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তখন অপর পাশ থেকে ইব্রান বলছিল যে মা, এখানে ময়লার বালতিও আছে। আমার খুব হাসি পাচ্ছিল। ওর কথা হলো এখানে ময়লার বালতি কি করে, তাই না? আচ্ছা, এদিকে 2 বোতল পানি ছিল, ব্ল্যাক কফি আর গ্রিন টির প্যাকেট ও সুগার ছিল, যা আমরা ব্যবহার করতে পারবো। আর নিচে ফ্রিজে পানি ও ড্রিঙ্কস ছিল, যা ব্যবহার করলে বিল পে করতে হবে। আর এখানে টিস্যু আর প্রয়োজনীয় হেল্পলাইন নাম্বারগুলো ছিল। আমাদের সি ভিউ রুম। এত সুন্দর আমাদের রুমটা ছিল, বেলকনি থেকে পুরোটা রিসোর্টের ভিউ দেখতে পাচ্ছিলাম, আর সি ভিউ তো আছেই। আর হ্যাঁ, আমাদের বেলকনি থেকে বেওয়াচ হোটেলেরও পুরোটাই দেখা যাচ্ছিল। খুবই অসাধারণ বলবো। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলাম বিচের দিকে। সেখানে গিয়ে জিপ গাড়িতে ঘুরলাম অনেকক্ষণ যাবত। তারপর আমার এই যে মোস্ট ফেভারিট আনারকলি ফল, কয়েক বছর পরে আবার খাবো। এটা যে কি মজা, এখনো মুখে পানি চলে এসেছে। এই যে দেখুন, আমার ছেলে বন্ধু বানিয়ে নিয়েছে, ও খেলা করছিল, আর এই যে ওরা দুজন সমুদ্র উপভোগ করছিল। আর এদিকে আমার জামাই ছেলেকে নিয়ে মহাব্যস্ত, ছেলের খেলনা পরিষ্কার করে দিচ্ছিল। আর এইদিকে আমি একা একাই সমুদ্র উপভোগ করছি। কি আর করার, বাচ্চা হলে যা হয় আর কি। হঠাৎ করে ইব্রানের বাবা আমাকে ডাকছিল, ছেলে নাকি চলে যাবে। এত বড় সমুদ্র দেখে ছেলে ভীষণ ভয় পাচ্ছিল, তাই ভাবলাম যে ওকে সুইমিং পুলে নিয়ে যায়, সেখানে যে খুব এনজয় করব। কিন্তু না, সে এখানে এসেও যা করলো। বাবু, আমি আছি না, কেন ভয় পাবা? ওই যে দেখো আরো বাবুরা আছে, কোনো ফিশ নাই, আসো তুমি। ইব্রান বারবার পানির দিকে তাকাচ্ছিল আর বলছিল এখানে নাকি ফিশ আছে। ওর মনে এটাই ভয়। পাপা তো তোমাকে নামাবে না, পাগল। ওয়াও, ইব্রান তাকাও তাকাও তাকাও। এই রিসোর্টের সুইমিং পুলটা বেশ বড়ই ছিল, বাচ্চাদের জন্য আলাদা করেও সুইমিং পুল দেওয়া ছিল। তারপরও আমার ছেলে ভয় পাচ্ছিল, কোনোভাবেই ওকে পানিতে নামাতে পারছিলাম না। আপনি আপনার বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য নিয়ে এসে যদি দেখেন বাচ্চা ভয়ই পায়, তাহলে আর কি বা করার, তাই না? আমরা একটু ভিজে কয়েকটা পিকটিক তুলে পরে রুমে চলে গিয়েছি, কারণ বাচ্চার থেকে বড় কিছুই না, মা বাবার আনন্দকেও তখন বিসর্জন দিতে হয়। ওরা শাওয়ার নিয়ে বাপ ছেলে ঘুমাচ্ছিল, আর আমি কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। আচ্ছা, আমি কিন্তু বলেছিলাম যে আমাদের এবার কক্সবাজার ট্যুরটা হলো বিয়ে স্পেশাল, কারণ আমাদের বিয়ে 6 বছর পূর্ণ হলো। মূলত এদিকে আসার কারণটাই এটাই ছিল, দুজনে মিলে কিছুটা সময় কাটাবো আর স্মৃতিটা ধরে রাখবো। অনেক তো ব্যস্ত থাকি, নিজেদের সময় দেওয়া মনে হয় ভুলেই গিয়েছি।
আমি মনে করি বছরে অন্তত একবার হলেও ফ্যামিলি নিয়ে ট্যুর দেওয়াটা দরকার। এতে করে একে অপরের প্রতি ভালোবাসা বাড়ে আর মনও ভালো থাকে। আমি রেডি হয়ে সেই অশান কিচেনে চলে গেলাম আমাদের দিনটিকে আরও সুন্দর করতে। সেখানে দেখতে পেলাম দিন থেকে রাতের ভিউ আরও অসাধারণ লাগছিল, যা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে বারবার। পুরো রিসোর্টটা জুড়ে চারদিকটা এতটা ঝলমল করছিল যা বোঝাতে পারবো না। এমন একটি সময়ের মধ্যে দুজন মিলে একসাথে কেক কাটিং করছিলাম আর আমাদের অনুভূতিগুলো মনে হচ্ছিল স্বপ্ন দেখতেছিলাম। আসলে স্বপ্ন না, সত্যিই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে করে সারা জীবন একে অপরের হয়ে থাকতে পারি। তারপর আমরা সবাই মিলে একসাথে ডিনার করি। আমাদের ডিনারে ছিল বাঙালি খাবারগুলো সবগুলোই বেস্ট ছিল। এই প্রথমবার ক্যান্ডেল লাইট ডিনারে আমাদের বাঙালি খাবার খেলাম। সব সময় চাইনিজ খাওয়া হয়, কিন্তু কক্সবাজার আসলে কেন যেন বাঙালি খাবারই বেশি ভালো লাগে। আমরা ডিনার শেষ করে কিছু ভিডিও ছবি তুলে আমাদের রুমে চলে গিয়েছিলাম। দেন সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম আবারও ব্যালকনিতে সকালে ভিউ দেখার জন্য। উফ, কি অস্থির যে লাগছিল। সকালে ঠান্ডা একটা ওয়েদার, অনেক অনেক ভালো লাগছিল, যা বোঝাতে পারবো না। এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করার জন্য অশান কিচেনে। সেখানে আমাদের খুব আর্লি যেতে হবে, কারণ আমাদের বুফে ব্রেকফাস্ট, তাই তাড়াহুড়া করে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। আমরা আসলে ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি, আমাদের 9:30 অলরেডি বেজে গিয়েছে। এখন জানি না খাবার আছে কি নাই, বলতেও পারছি না। আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে খাবার কি আছে নাকি নাই, তো আমাকে বললো যে না ম্যাম, আছে খাবার, আরও 30 মিনিটের মতো আপনারা নিতে পারেন। তার কথা শুনে আমি সেই সুযোগে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। বুফে তাদের মেনুতে যা যা ছিল, চিকেন বিরিয়ানি, চাউমিন, মিক্স সবজি, পরাটা, ডিম অমলেট, ডিম পোস্ট, ডাল মাখনি, চিকেন ঝাল ফ্রাই, ব্রেড, জ্যাম, 2 ধরনের জুস ছিল, চা কফিও ছিল, ফ্রুট, আর ডেজার্টের মধ্যে পায়েস ও সেমাইও ছিল। আরও অনেক কিছুই ছিল যা আমার মনে নেই। তারপর আমি ব্রেকফাস্ট করার জন্য সব কিছুই নিয়ে নিয়েছিলাম, নিয়ে একসাথে সবাই আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। আমি এখন সবগুলো খাবার খাবো আর আপনাদেরকে এই খাবারের রিভিউ দিব। তাদের খাবারের কথা বলবো যে এক কথায় অসাধারণ তাদের খাবারের টেস্টগুলো। কারণ আমরা গতকাল থেকে যারা আসছি আমরা এখানেই খাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করে চলে গেলাম বাইরের দিকে একটু ঘোরাঘুরি করার জন্য। এই অ্যাঙ্কর রিসোর্টের মধ্যে রয়েছে ছবি তোলার মতো অনেক জায়গা, যেখানেই দাঁড়াবেন মন চাইবে এখানেই দাঁড়িয়ে একটা পিক তুলি। দেখার মতো সব কিছুই ছিল, অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি আমরা। হাই দাও, আমাকে একটা চুমা দাও, ইব্রানে চুমা দাও, চুমা দাও, চুমা দাও, চুমা দাও আমাকে। আমরা সবাই একসাথে হয়ে ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আবার কবে একসাথে আসি জানি না। একটা কথা মনে রাখবেন, মানুষ চাইলে সবার সঙ্গে ঘুরে মজা পায় না, মজা করার জন্য জলি মাইন্ডে লোক লাগে। আর আপনি যে ধরনের মানুষ তাদের সঙ্গে ঘুরবেন, তাহলে ঘুরেও মজা পাবেন। আপনি এমন একটি জায়গায় যাবেন যেখানে গেলে আপনার মন আরও ফুরফুরা হয়ে যায়, পরিবেশটা দেখলেও শান্তি লাগে। এমন জায়গা যাবেন না যেখানে গেলে ঘরের মতো বন্দি হয়ে থাকতে হয়। তার থেকে ভালো ঘরে থাকাই ভালো, আমি বলবো। খুব সুন্দর ছিল এই রিসোর্টটা, আমার খুবই ভালো লেগেছে। আমরা যে 2 দিন ছিলাম সেই 2 দিন অনেক অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু বাচ্চাদের জন্য বেবি জোন ছিল, বাচ্চারা সুন্দরভাবে এখানে খেলা করতে পারবে, বাচ্চাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা সেদিন সারাদিন অনেক ঘোরাফেরা করেছি, রাতে আবার গিয়েছিলাম বেলঞ্জে, সেখানেও খুবই মজা করেছি। অনেক রাত পর্যন্ত বিচের সামনে ছিলাম। সেখানকার রাতের ভিউটা খুবই ঝকমক করছিল, দেখতেও ভালো লাগছিল। আমার তো মন চাচ্ছিল যে এখানে আরেকটা দিন থাকি। হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তারপর আমরা ডিনার করতে চলে গেলাম। ডিনার শেষে আবারও এদিকে আসছি বৃষ্টি যখন কমছিল। সত্যি বলতে সেখানকার রাতের ভিউটা অস্থির ছিল, বিচের শব্দগুলো বাতাসের সঙ্গে গুঞ্জন হচ্ছিল। আমি দোলনায় দুলছিলাম, এদিকে তসিব একটু ভিডিও ক্লিপস নিয়ে নিল আমাদের। তারপর এই যে এই বৃষ্টিকে দেখে বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার আমাদের রুমে চলে গেলাম। এই তো সকাল হয়ে গেছে, আমি আবারও শেষবারের মতো করে সকালের ভিউ দেখার জন্য আবারও বেলকনিতে চলে আসলাম।
অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলাম কারণ ব্রেকফাস্ট করে চলে যেতে হবে আমাদের। আমরা যেহেতু 4 দিন ছিলাম, 2 দিনের ব্লগ শেয়ার করলাম আপনাদের মাঝে। 4 দিনের ব্লগ দিলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই লাস্ট যে 2 দিন কোথায় ছিলাম আর কি করলাম নেক্সট ব্লগে দেখার জন্য অপেক্ষায় রাখলাম। তাহলে এদিকে শেষ করলাম। চলে যাচ্ছি আমরা। টাটা টাটা দিয়ে দাও বাবু।